খাবার যখন আমি ভিতরে আরো কয়েকবার আমি দেখছিলাম, তখন আমি ভয় ঢুকে গেছে। আচ্ছা ভয় ঢুকে গেছে, খাঁপি বলে আমি পিছিয়ে চলে আসি, ভিতরে তো না আমি পিছিয়ে চলে আসি। এবার এঙ্গরে খাঁপে আচ্ছা আচ্ছা খাঁপে খাঁচায় গিজ 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 খাঁপতে থাকে। মাজারটা সোনালী কালার একটা লাড়ি আছে, আমি ফুসাল করছি যে উজোর ওর নাম কি ফুসাল গরম পর দি, তারপর ফুসাল গরম পর দিয়ে আসারা পুজোরে বলে আমি খাওয়া দাওয়া করি না মাছ। তাই হ্যাঁ আপনি দেখছেন হ্যাঁ দেখছি আমি। মাজার তাই হ্যাঁ ভিতরে খাঁপে মানে এই যে মাজার ঠিক আছে খাঁচা খাঁপে। মাজার ঠিক আছে মাজার কাছে ও ও খাঁচা খাঁপে। তাই ও ও আসরের পরে বেশি, আসরের পরে। আর ইন্দি লাইতুর বালা এখানে আইয়ে যায় না। না না লাইতুর বালা এখন এখন আর লাইট 2টা 2:30 3টার পরে 12টার পরে এখানে একে যায় না, ভয় লাগে। কি বলেন না ভয় লাগে, এখানে গাছ গোছালা আছে বুঝছেন, এখানে কোনো লাইট নাই, কারণ নাই বুঝছেন। ওই সন্ধ্যাবেলা একটা একটা কালি বল জ্বালাই, মানে ভয় লাগে আপনাকে? হ্যাঁ ভয় লাগে। আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম জেলার চন্দনাইশে একজন আধ্যাত্মিক এক আউলিয়ার জীবন কাহিনী দেখানোর জন্য, এবং এখানে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা, আধ্যাত্মিক ঘটনা দেখানোর জন্য, শোনানোর জন্য। দর্শক, আমি যেভাবে আসছি আসলে ওইভাবে আপনাদেরকে বলে এখানে আনা সম্ভব নয়, তাই আমি গুগল ম্যাপ দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন যদি কেউ আসতে চান। তবে এই মাজারটা আসা অতটা সহজ নয়, রাস্তাঘাটও ঠিকমতো নাই। তো দর্শক, দেখতে থাকুন, শুনতে থাকুন অসংখ্য আধ্যাত্মিকতা কারামত। তাহলে আপনি বলতেছেন এই মাজারটা কাঁপে? কাঁপে মানে কিভাবে কাঁপে? কিভাবে কাঁপে মানে আপনি কোন পজিশনে মানে দেখতেছেন মানে কাঁপে যে? হ্যাঁ সালাম দেন। আচ্ছা হ্যাঁ, মানে এই দর্শক এই মাজারটা কিন্তু মানে কাঁপে। হ্যাঁ, তো আসলে আউলিয়াদের মাজার কেন কি কারণে কাঁপে এটা আসলে বলা মুশকিল। হ্যাঁ, ভাঙা মারে মানে মানে কারেন্টের মতো ইয়া মানে। আমি আবার লেখাপড়া করি না, আমি আরবি বাংলা কোনো কিছু লেখাপড়া করি না। হ্যাঁ, তাহলে এগুলো হালা পর্যন্ত এখানে বারবার আমরা দেখাই হুজুরে একটা খামত কাজিং করি, বছরে এখানে ফাতিয়া দিও, মুরগি তুরগি আনিয়ে এখানে ফাতিয়া দিও। আমার দাদাও বলি এখানে আমার বত্ত আছিল, দাদা হুজুরও, আমার দাদা হুজুরের ওখানে দহন করছি। বয় ঢুকে যাই আমার আজকে বয় ঢুকে যাই। আজকে বয় ঢুকে যাই তো আমার লাতিয়া সামনে দিকে পুজোর কয় তুমি বয় করিও না। আমি বউ যে আমি শহর যাই চলে চাকরি করবো, আর কানা যাই এখন চাকরি করবো, আমি পোষের থাকবো না। আমি কেমন করি আমার বউ ফুয়ার ছেলে মেয়ে কেউ নাই, আমি ওর মিজি এখানে কেউ না, দুবার লাঁদি বাড়ি খাই। ওই বউ আই 2-10 দিন 5 দিন থাকে, আবার চলে যাই। এটা মানা একটা ওলিয়া খারাপ মরা এখানে মানে না, বিশ্বাস করে না ফ্যামিলি এখন মানে না, বিশ্বাস করে না। তো বিশ্বাস করে না এখানে এই তখন এই বড় বার চলে যায়, এখানে বড় বার চলে যায়। এইবার কালি আসছি তো, কালকে এখানে আমার বাড়িতে আসছি, আবার 2-4-5 দিন থাকে চলে যাই। হয়তো এখানে এই নগরীর হয়তো বিদেশে বিদেশ যাবো, বিদেশ পয়সা কামাবো, হয়তো না হয়তো পয়সা কামাইতো নদের, আর পয়সা কামাইতো নদের আর না। আর উজোর কথা দূরে দারু যাইলে কাজকর্ম করিও না, দেশের গাছপাড়া কাম, বালু টানা কাম, এইটা টুকটাক কাজকর্ম করি আমি খাই। তারপর আমি লেখাপড়া করি না, আরবি বাংলা ধর্মিকা পড়ি না। না দেয় মেসে দেয়, দুবার চলফাট দেয়, মেসে কাজকর্ম করি, চলফাট বাজার সাজার করি খাই, মেসে কাজকর্ম করি খাই। এটা বাড়ি থাকে, বড় বাড়ি থাকে, বড় বাড়ি থাকে।
আছে এখন বাড়িতে এসে আবার 10 দিন পরে আবার চলে যাই। আচ্ছা আচ্ছা 10 দিন পরে চলে যাই। তাই? কিন্তু কখনো বিদেশে থাকতে বাইক করে পয়সা কামাইতে বাড়িঘর করতে বাড়িঘর করতে। মানে তাহলে মানে আপনি জিজ্ঞেস করেন নাই যে হুজুর মাজারটা কেন কাঁপে, মানে এটা কেন কাঁপে, এটা হুজুরকে কখনো জিজ্ঞেস করেন নাই? এখানে না এলে জিজ্ঞেস করি না না ভয় জিজ্ঞেস করেন না নাকি? ভয় লাগছে জিজ্ঞেস করি না। ও তারপরে আর একটা ছিল, আমি রাত্রে এশারে নামাজের পরে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ি, রাত্রে গভীর রাতের মধ্যে আমি স্বপ্ন দেখি খালি আল্লাহর ঘর মক্কা মদিনা দেখাই, আর সড়ক এখানে দেখাই, আর অন্য অলিয়া কারামের মাজারে দরবার দেখাই। আচ্ছা এই সম্নত হ্যাঁ হ্যাঁ আল্লাহ সম্নত দেখাই, আর পরে সম্নত আপনি দেখাই। জান না ওইসব ওলিয়া কারামের যাই বিভিন্ন ধরনের দরবারে যাই, জিয়ার শেয়ার করাই, চলে আসি। আবার আমার মেশে লঙ্গি দে ফানজামি দে, এই পুরান মেশে লঙ্গি ফানজামি দে, এটা পড়ি, নামাজ কালাম পড়ি। এই হুজুরকে এই যে নাকি সাদে টাকা পয়সা আলোকিতভাবে দেখা যাইতো, তার হ্যাঁ, হুজুরকে আলোকিত পাগড়ি ভাবে পরা দেখা। অবস্থায় দেখা যাইতো। হ্যাঁ এই ভাই আর অনেকবার আপনি দেখছি, আপনি দেখছেন? আমি দেখছি। সোনালী কালার একটা লাড়ি আছে, আমি ফুসাল করছি যে উজোর ওর নাম কি, এলে ফুসাল গরম পর দি, তারপর ফুসাল গরম পর দিয়ে আসারা উজুরে বলে আমি খাওয়া করিবে নামাজ। হ্যাঁ হুজুরকে তুমি কথা বলবেন আওয়াজ নয়। হ্যাঁ উনি তো খাওয়া করিবে নামাজ নয়, উনি খাওয়া করিবে নামাজ নয়। আমি তো উজুর দেখো না, খালি মাথার থাকি দিবেন যে 6 জন অলিয়া দেখা যায় সব সময়। এই ভিতরে এটা অবস্থান করে, ভিতরে আইলে এখানে নামাজ পড়ে, নামাজ পড়ি আবার দিয়ে এখানে নামাজ ঘরে পড়ে, চলে যাই। এখানে? ও এখানে নামাজ পড়ে ভিতরে ঢুকছে, এখানে বসে বই আবার চলে যাই। কিন্তু কি গুমত দেখি আমি, ও ঢুকতে আমি দেখেন? নিজে আইনে কিন্তু কি গুমত দেখি এখানে ওলিয়া কারাম বুজুর্গ বানিয়ে নামাজ পড়তেছে মানে আপনি গুমত। মানে আপনি দেখেন এখানে নামাজ ও পড়তেছে, মানে এই দিকটা ও ঢুকতেছে নাকি? ও ও এইদিকটা ঢুইকা এই জায়গাগুলোতে নামাজ পড়তেছে। ও আচ্ছা তারপরে আমার ডর বা একটা আসিল না, রাত্রে রাত্রে ওখানে ইন্দি পরিবার যে বাড়ি হয়েছে, আমরা ওলিয়া কারাম বুজুর্গ ইন্দি পরিবারে যাই, ওই পশুর ওই ফুসকে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওখানে ফকুর নিজে উজু বানাই, হুজুরে উজু বানাইতে এলিমা দেখছি। তাই ও মানে এখানে ওযু বানায়। উজু বানাই, তখন আর ডরবা ভয় লাগছে, হুম। ভয় লাগি চলে গেছে। তখন এই মাজারটা জিবা করছো, এটা খারাপ করে ডাবাল টাবাল করছো, এটা আমি করি না। আমি বিদেশে আসিলাম জিবারে দেখাইছে যে করছি ঘরানোর পরে দিয়ে ও খানা বেশি লোক করছি, লুকি টুকি আসতো আমি আমার হয় লুকি টুকি কোনো গড়া লাগিয়ে গড়া তুমি কেউ ফল টল খাইলে তোমার টাকা টুকা দিলি, এই টাকা টুকা তুমি বাজার সাজার করিয়ে খাইও, আর বছর এখানে ফাটিয়ে দিও। কোন কি আমি লোক নগত্য মানা করছি বুঝরে, মাইসে তুমি টাকা পয়সা লই রে ইয়া নগত্য মানা করছি। চমৎকার হুজুর, ভালো থাকবেন। আচ্ছা। হ্যাঁ আপনি বিদায় নিয়ে নিচ্ছি। তো আসলে যে আমার সাথে ভাই বেড়াদার আসছে, আসলে উনি যে কথাটা বলছে যে আসলে আপনার কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হয়? বাস্তবে যেটা দেখছে সেটাই বলছে, কারণ ওনার তো আর এখানে ওলি আল্লাহদের এবং নিয়ে উনি মিথ্যা কথা কখনো বলবে না, কারণ প্রত্যেকেরই মরতে হবে। আর সততার সাথে উনি যেটা সচ্চক্র দিচ্ছে সেটাই প্রমাণ করে বলে দিচ্ছে যে হ্যাঁ আমি এটা দেখছি, এটাই তার সততা, এটাই তার গুণাবলী, এবং আল্লাহর ওলি যে একজন আছেন এটাই সত্য। দর্শক আসলে আহ, মানে যে যেটা দেখে এটা তো তার মানে বাস্তবতা বললো, যে এখানে যে খাদেম আছে আজম ভাই সম্ভবত ওনার নাম, সহজ সরল মানুষ। আর দর্শক একটা কথা বলি যে আমি যেখানে যাই আসলে কারো না কারোর সাথে দেখা হয়ে যায় বা পরিচয় হয়, বা কারণে কেউ কেউ মাঝে মধ্যে আমার সাথে যায়। আজকে এই এলাকায় কিন্তু আমার এই ট্যুরের সঙ্গী, হ্যাঁ দার্শনিক, ও সরি না দার্শনিক না, হ্যাঁ দাদা, অন্য ধর্মের, হিন্দু ধর্মের দাদাই, তো একটা সাধক মানুষ। তো উনি আসলে মুসলিম ধর্মের সব কিছুই মানে। আসলে যারা অন্য জগতে চলে যায় সে ধর্মেরই হোক যে ধর্মেরই হোক, তার ব্যাপারটা আসলে ভিন্ন হয়ে যায়। যাই হোক দর্শক, আমরা এই মাজারের কথা বলতেছিলাম, এই মাজার দেখাইতেছিলাম, যে এই মাজারে বিভিন্ন ঘটনা শুনতেছিলাম। আসলে কি বলবো, যে আপনাদের কাছে হয়তো অনেক ঘটনাই অবিশ্বাস মনে হতে পারে, অনেক ঘটনাই আপনাদের কাছে আপনাদের ইমান নড়ে যেতে পারে, কিন্তু এগুলো বাস্তব, এগুলো বানানো কোনো গল্প না। আসলে এরকম ঘটনা আমাদের লাইফে মানে ঘটে ঘটে অনেকের লাইফে ঘটে, কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউনাইটেড থাকবেন। যাওয়ার বেলা সে কমন কথাই বলে যায়,
আপনার ইভেন্টের দায়িত্ব ভাই আপনার ইভেন্টের হেফাজত আপনাকে করতে হবে। আসসালামু আলাইকুম।